আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে ফাল্গুনী টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামিক অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠান থেকে ইসলাম ধর্মের মানব জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য প্রতিপাদ্য বিষয় হলো তারাবি নামাজের গুরুত্ব ও ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক উপস্থিত হয়েছে। আসুন সর্বপ্রথম আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন একজন প্রাজ্ঞ আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, দারুল আমান জামে মসজিদের খতিব, উত্তরা, ঢাকা, হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও রয়েছেন কারি মাওলানা মাইনুদ্দিন আনসারী, যিনিও মিডিয়া ব্যক্তিত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত আলোচকদ্বয়, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আলোচ্য প্রতিপাদ্য বিষয় হলো তারাবি নামাজের গুরুত্ব ও ফজিলত। আমরা পবিত্র মাহে রমজান অতিবাহিত করছি। রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমলই হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তারাবির নামাজ। এই তারাবির নামাজ কিভাবে আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছে, সাহাবায়ে আজমাইন কিভাবে করেছে, এবং আমরা এই নামাজ কিভাবে আদায় করব, এর গুরুত্ব কি, ফজিলত কি, এই বিষয়গুলো নিয়ে আমরা দুইজন প্রথিতযশা আলেমের কাছ থেকে শুনব। আমরা তাদের কাছ থেকে আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি যে তারাবি নামাজ কি এবং এর গুরুত্ব কেন? সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক জনাব আলহাজ হযরত মাওলানা সাব্বির আহমেদ উসমানী সাহেব, আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন তারাবির নামাজের ফজিলতের ব্যাপারে। আপনার উপস্থাপনায় অনন্য, অসাধারণ, আলহামদুলিল্লাহ। তো এইটা সমসাময়িক বিষয়। এখন রমজান চলছে, চতুর্থ রমজানের ভিতরে আমরা আছি। তো চতুর্থ রমজানে এই তারাবির গুরুত্ব এই কারণেই হয়তো দর্শক শ্রোতারা আপনাকে প্রশ্ন করেছেন যে প্রথম দেখা যাচ্ছে যে তারাবিতে মসজিদ ভরে যায়, ছাদ ভরে যায়, রাস্তা অবলোক হয়ে যায়, একটু আস্তে আস্তে একটু কমতে শুরু করে। এই কারণে দর্শক শ্রোতার চাহিদা অনুযায়ী আপনি প্রশ্নটা করেছেন সম্ভবত। তো তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম। ধীরে ধীরে সুন্দরভাবে আপনি আদায় করবেন নামাজ, তারাবির নামাজ। রমজানের ভিতরে সারাদিন রোজা রেখে আপনি যে এটির গুরুত্ব বেশি রয়েছে সেটি হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজ এশার নামাজের পরে, সুন্নতের পরে আপনি এই তারাবির নামাজ শুরু করেন। অনেক মসজিদে আমরা দেখি যে 2-3 হাফিজে কোরআন দিয়ে তারাবির নামাজ পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই তারাবিতে অংশগ্রহণ করি। তো এখানে তারাবির নামাজের গুরুত্ব বলতে যে আগে আমাদের ফজিলতটা কি, এই ফজিলতের ভিতর থেকে গুরুত্ব বেড়ে যায়। ফজিলতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে, ঈমান ও চেতনা সহকারে রাতের সেই নামাজ আদায় করে দণ্ডায়মান হয়ে, সেই নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এটা কত বড় ফজিলতের কথা! আপনি গুনাহ করেছেন, কিন্তু গুনাহ এই মাফের কোনো মাধ্যম আপনি জানেন না। ইন্নাল হাসানাতা ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল বদ আমলকে ডিলিট করে দেয়। তো নেক আমলটা করে এই যে তারাবির নামাজ আপনি পড়লেন, পড়ার মাধ্যমে কি করলেন? আপনার জীবনের গুনাহ মাফ করে দিলেন। জীবনের গুনাহ মাফ করলেই তো আপনি নিষ্পাপ হয়ে গেলেন, আর নিষ্পাপই তো জান্নাতে যাবে। মান তাগা ওয়া আম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলছেন, এই 3টি কথা বলছেন এখানে, যে যারা মানে অনন্ত, যারা উদাসীন, যারা উদ্ধত আচরণ করে, যারা অর্থাৎ গাফেল,
এবং তারা কি করলেন? দুনিয়াকে অগ্রাধিকার দিলেন। ফাআম্মামান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিলেন, দুনিয়ার জীবন বেছে নিলেন, তাদের জন্য আল্লাহ নির্ধারণ করছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য জাহান্নাম, জাহিন্নাম ও জাহান্নাম তাদের জন্য অবধারিত। অর্থাৎ এক কথায় দুনিয়াকে অগ্রাধিকার দিলেন আখিরাতের তুলনায়, তাহলে আপনি আখিরাতে আপনার জন্য জাহান্নাম অবধারিত। দুনিয়াকে কোনোভাবে অগ্রাধিকার দেওয়া যাবে না এবং অযুক্ত আচরণ করা যাবে না, ইরোগেন্ট আচরণ করা যাবে না। অবশ্যই আপনাকে ভালো বান্দা হতে হবে। আপনি সারাদিন রোজা রাখলেন, সারাদিন গান শুনলেন, সিনেমা দেখলেন, নাটক দেখলেন, গেমস খেললেন মোবাইলে, মিথ্যাচার করলেন, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত রইলেন, ঘুষের লেনদেন করলেন, সুদের লেনদেন করলেন, মানুষকে বিভ্রান্ত করলেন, প্রতারিত করলেন, আবার আপনি তারাবির নামাজটাও পড়লেন না, শুধু রোজায় রাখলেন, তা হলো না, কিছুই হলো না, আপনি কিছুই বুঝলেন না। এই জন্য আপনাকে প্রথমত আপনাকে রোজাটাই দিয়েছে আপনাকে পাঞ্চুয়াল লাইফ লিড করার জন্য, আপনি সুন্দর একটা লাইফ লিড করবেন। এই জন্য কিন্তু আল্লাহ রোজার বিধান দিয়েছেন, আপনি মুত্তাকি হবেন। মুত্তাকি হলে আপনার জন্য লাভ রয়েছে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা সফল কাম হয়েছে। এই মুত্তাকিরা সফল কাম হয়েছে, এই কথা মুত্তাকি যাতে আপনি পারফেক্টভাবে হতে পারেন, এই জন্য কিন্তু রমজানের 30 বা 29 দিনের প্র্যাকটিসের জন্য আল্লাহ এই সময়টা দিয়েছেন। এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, মান কামা ঈমান হিতাসাবান গুফরিল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান হিতাসাবের সাথে এই মান সামা এবং মান কামা, রোজা এবং তারাবির নামাজ দুইটাই কথা বলা হয়েছে। তারাবির নামাজ যারা পড়লেন তাদের জন্য আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। তাহলে তারাবির নামাজ তো তারাবির মতো পড়তে হবে। আপনি আমাদের দেশে অনেক জায়গায় মসজিদগুলো দেখা যায় যে গুনগুন গুনগুন গুন তাআলামুন, আলিফ লাম মিম যালিকা কিতাবুল লা রাইবা ফিহি হুদাল মুত্তাকিন, এই যে স্টাইলে পড়া হচ্ছে, এটা কি কোনো পড়ার বিধান হলো? অনেকে এরকম ভুল ব্যাখ্যা দিচ্ছে, মিস ইন্টারপ্রিটেশন করছে যে তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি করা। নাউযুবিল্লাহি মিন যালিক। তারাবি অর্থই হচ্ছে ধীর স্থিরভাবে বিশ্রাম আস্তে আস্তে আদায় করা। আপনি কাকে খুশি করছেন? কার সামনে দণ্ডায়মান হচ্ছেন? আপনি পাগলামি করতে শুরু করছেন, আপনি লোক দেখানো যে আপনার অনেক জনপ্রিয়তা, অনেক লোকজন আসছে পিছনে দাঁড়াচ্ছে, আসলে আপনি কি আদায় করছেন? আপনি এটা পাগলামি শুরু করছেন। আপনি কখনো এটা হতে পারে না। নামাজ, রোজা, তারাবি বলি যে কোনো ইবাদতই খুব ধীরে স্থিরে আল্লাহর মানে নৈকট্য লাভের জন্যই ইবাদত করতে হবে, না তাড়াহুড়ার কিছু নেই। চমৎকার বলছেন, সেটাই। আপনি আপনার যে ভালো কাজ করছেন, এক কথা আপনি বুঝে নেবেন যে ভালো কাজটা আল্লাহর কাছে যদি অ্যাকসেপ্টেবল করাতে চান, আল্লাহর কাছ থেকে যদি বিনিময়ে পেতে চান, তাহলে অবশ্যই 3টা শর্তকে নিটফুল করতে হবে। কয়টা শর্ত? দর্শক শ্রোতা বেশি বল, 3টা শর্তকে নিটফুল করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে আপনি ঈমান থাকতে হবে, যে কথাটা একটু আগে বলছি, ঈমান ইহতিসাবান, ঈমান থাকতে হবে। 2 নম্বর আছে ইখলাসের সাথে করতে হবে, খুলুসিয়াত থাকতে হবে, একনিষ্ঠতার সাথে করতে হবে। আপনি যেটা করছেন অন্তর দিয়ে করতে হবে, আন্তরিকতার সাথে করতে হবে, হৃদয়ে উপলব্ধি করে করতে হবে। 3 নম্বর হচ্ছে রাসূলের সুন্নাত তরিকায় করতে হবে। আপনি যেন তেন করলেই তো হবে না। তো আপনি যে গুনগুন তাআলামুন বললে যে রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, আর আপনি কি নামাজ পড়ছেন, একমাত্র কোনো ইতমিনান হচ্ছে না, কলবের কোনো উপকার হচ্ছে না, আপনার কোনো কিছুই হচ্ছে না, তাহলে এইটা না করে সুপারিশ রইল তারাবির নামাজ ধীরে সুস্থে আপনি সুন্দরভাবে আদায় করবেন। কারণ এখানে গুনাহ মাফের ব্যবস্থা রয়েছে, আল্লাহর নৈকট্য লাভের ব্যবস্থা রয়েছে। অসজুদু ওয়াকতারিব, আল্লাহ বলছেন সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হও। যত সিজদা বেশি দেবেন তত আল্লাহর নিকটবর্তী বেশি হবেন। কাজে এই তারাবির গুরুত্ব অত্যন্ত অপরিসীম এবং অনস্বীকার্য। এই ফজিলতের কারণে, ফজিলতের দিক থেকে অনেক গুরুত্ব রয়েছে। আমরা তারাবির মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি, আল্লাহর সাথে নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক বিনির্মাণ করতে পারি। কাজে তারাবির নামাজে আসুন, এবার সেখানে আমরা কোনো মতানৈক্য না করে, কোনো কলহ না করে, বাক বিতণ্ডায় জড়িত না হয়ে, আমরা যেখানে যেভাবে যারা পড়ছেন সেটাই আপনি পড়ুন। যারা 20 রাকাত পড়ছে পড়ুন 20 রাকাত, যারা 8 রাকাত পড়ছে 8 রাকাত করুন, কিন্তু কোনো কলহ করবেন না। যত বেশি সিজদা দেবেন আপনারই লাভ, কম দেবেন কেন? আপনি বেশি দিলে তো আপনারই লাভ হচ্ছে। কাজে বেশিটাই আপনি দিন। এই জন্য দর্শকদের উদ্দেশ্যে সুপারিশ রইল যে আপনারা 20 রাকাত করুন এবং সুন্দরভাবে ধীরে সুস্থভাবে তারা আদায় করুন। আর যারা তেলাওয়াত করছেন, ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, আপনি ধীরে সুস্থে সুন্দরভাবে অর্থাৎ হাত রেখে তার তিলের সাথে আপনি তেলাওয়াত করুন ধীরে ধীরে। আল্লাহর নির্দেশনা রয়েছে। কাজেই আমরা তেলাওয়াতটাও সুন্দর করব, তারাবি নামাজটাও সুন্দর করব। নামাজটা সুন্দর আদায় করলে আমি বেশি বেনিফিশিয়াল হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বেনিফিট করুক আমাদেরকে। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক, চমৎকার বলছিলেন তারাবি নামাজের গুরুত্ব সম্পর্কে এবং ফজিলত সম্পর্কে। আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে তারাবির নামাজ নিয়ে মোটামুটি মানুষের মধ্যে অনেক ধরনের একটু মতানৈক্য আছে।
তো এ প্রসঙ্গে আমাদের বিভিন্ন দর্শক শ্রোতা আমাদের টেলিভিশনে প্রশ্ন করে থাকে। সেই প্রশ্নের আলোকেই আমি আজকে কারি মাওলানা মাইনুদ্দিন আনসারী সাহেবের কাছ থেকে আমি জানতে চাইব যে আপনি বলবেন যে তারাবি নামাজের নিয়ম কি এবং কোন পদ্ধতিতে তারাবি নামাজ পড়া উত্তম। যে সম্মানিত উপস্থাপক, আপনাকে অত্যন্ত ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে এই তারাবি নামাজ পড়লেই হবে না। তারাবি নামাজ তো প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত পদ্ধতিতে পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ব্যাপারে আল্লাহ বলেন ফাত্তাবিউনি, যারা রসুলের অনুসরণ করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন, তাদের গুনাহ মাফ করে দিবেন। তা আমাদের নামাজটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি মোতাবেক পড়তে হবে। তারাবি নামাজের নিয়ম হলো, তারাবি নামাজ ঈশান নামাজের পরে ঈমানের সাথে, প্রাপ্তবয়স্ক মুসলিম ঈমানের সাথে ঈশান নামাজের পরে, অনেকে রোজার কারণে ঈশান নামাজের আগেই যদি পড়ে ফেলে তাহলে তার তারাবি হবে না। তারাবি নামাজ পড়তে গেলে ঈশান নামাজের ফরজ নামাজ 4 রাকাত আগে আদায় করতে হবে, তারপরে সুন্নত 2 রাকাত আদায় করতে হবে, এরপরে 2 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা জামাতের সাথে আদায় করতে হবে। এখন কথা হলো আমরা কোন পদ্ধতিতে পড়ব? আমরা কি শুধু সূরা তারাবি পড়ব না শুধু খতম তারাবি পড়ব? আসলে সূরা তারাবি হোক আর খতম তারাবি হোক, মূল হলো তারাবি নামাজ আদায় করা, কিয়ামুল লাইল। কিন্তু পেয়ারা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সূরা তারাবি ছিলেন, কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে ইজমায়ে সাহাবা মসজিদে নববীতে গিয়ে দেখলেন যে সাহাবীরা কেউ নামাজ পড়ছেন, কেউ আলাদা পড়ছেন। হযরত ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আগামীকাল থেকে আপনি তারাবি নামাজের জামাতের ইমামতি করবেন, অর্থাৎ যারা কোরআন তেলাওয়াত জানে না আপনি কোরআন খতম করবেন, তারা শুনবে। কোরআন তেলাওয়াত যারা করে এবং যারা শুনে সমপরিমাণ সওয়াব। যারা কোরআন তেলাওয়াত জানে না তাদের তারাবি নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত হয়ে যাবে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি নামাজ খতমে তারাবি তিনি ইজমা সাহাবী দ্বারা প্রতিষ্ঠিত করলেন। কাজেই আমাদেরকে যদি কেউ সূরা তারাবি পড়ে সেটাও জায়েজ হবে, যদি কেউ খতম তারাবি পড়ে সেটাও জায়েজ হবে, কোনোটা ইনকার করা যাবে না। এই দুইটা পদ্ধতিতে কোরআন শরীফের সূরা যে কোনো জায়গা যে কোনো অংশ থেকে পড়লে তার নামাজ হয়ে যাবে। জি, আবার তারাবি যদি নামাজের কেউ জন্য নির্দিষ্ট কোনো সূরা আলাদা করা নেই। জি। খতম তারাবিও পড়তে পারে অথবা শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গা থেকে সূরা মিলিয়ে পড়তে জি, পারে। কেউ যদি বেশি সূরা জানা না থাকে, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা, তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা। কারো যদি সূরা ফাতিহার পরে শুধু 2টা সূরা মুখস্থ থাকে, দোনো রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো 2টি সূরা, একটি করে সূরা পড়ে বারবার পড়তে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মটাকে তার উম্মতের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছে, যে না পারবে তার জন্য এই অবস্থা। তবে একটি কথা আমি আপনার কথার সাথে যোগ করে বলছি যে কেউ যদি 2টা সূরাই পারে এবং সারা জীবন সে 2টা সূরার উপর নির্ভর করে থাকে, এটাও কিন্তু ঠিক হবে না। কারণ তার উচিত হবে এই 2টা সূরার পরবর্তী আগামী বছরের জন্য আরও কিছু সূরা মুখস্থ করে আমি তারাবিতে সংযোগ করতে পারি। চমৎকার বলছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করে থাকেন বিভিন্ন বিষয় জানার জন্য। তো আজকে যেহেতু আমরা 2জন প্রাজ্ঞ প্রথিত যশা 2জন বক্তা আমরা পেয়েছি বিভিন্ন মিডিয়াতে যারা কথা বলে থাকে, তো আপনাদের প্রশ্নের আলোকেই আমি আজকে আমাদের বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি তার কাছে জানতে চাচ্ছি যে কেউ যদি নামাজ না পড়ে, এশারের নামাজ পড়লো না বা 5 ওয়াক্ত নামাজ পড়লো না, শুধু তারাবির নামাজই পড়লো, রমজানের রোজা রাখলো আর তারাবির নামাজ পড়লো, তার ব্যাপারে শরীয়তের হুকুম কি? এই বিষয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন। আপনি চমৎকার বলেছিলেন বিজ্ঞ উপস্থাপক। কেউ যদি ফরজ নামাজ 5 ওয়াক্তই পড়লো না, তার ব্যাপারে হুকুম কি? সে তো মারাত্মক লেভেলে অভিনয় করেছে। ইসলামে স্পষ্ট বলেছেন, মান তরাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফরজ নামাজ, সে কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তরাকা সলাতান মুতাআম্মিদান ফাসজুনুহু, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তার জেলখানায় দিয়ে দাও। তো এই যে জেলখানায় দিয়ে দাও, এটা ইমাম আবু হানিফা বলছেন। ইমাম আবু হানিফার কথাটা এখানে আসছে। ইমাম শাফি বলেছেন মান তরাকা সলাতান মুতাআম্মিদান ফাকতুলুহুম, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিল তার এই জমিনে থাকার কোনো রাইট নাই, তাকে কতল করে ফেলাও।
ইমাম আবু হানিফা বলছেন না, কতল না, তারা জেলখানায় দিয়ে দাও, কারণ নামাজ কেন পড়লো না এটা ট্রেনিংয়ের জন্য জেলখানায় ট্রেনিং দেওয়া হবে, এটা ইসলামী স্টেট করবে। আমি সম্মানিত আলোচক, আমি সৌদি আরব সহ আরব কান্ট্রিতে গুলো ঘুরেছিলাম, ওখানে দেখেছি যে আজান দেওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ করে দেয় এবং রাস্তায় কেউ হাঁটাচলা করতে পারে না, বসে থাকতে পারে না। এমন কাউকে যদি পায়, ওই দেশে বলা হয় জাউজাত, মানে আমাদের দেশে রেবের চাইতে বেশি ক্ষমতা তাদের। ওরা এই লোকটাকে ধরে নিয়ে এরা নামাজ পড়ায়, 100 রাকাত নামাজ পড়ায় অন্তত পক্ষে তাকে দিয়ে, এবং তাকে মরুভূমির মধ্যে নিয়ে ছেড়ে দেয়, দীর্ঘ পথ হেঁটে গিয়ে তাকে বাসায় পুষতে হয়। তার মানে জেলখানার চাইতে এটা কম নয়, তাকে কষ্ট দেওয়া হয়, সে পরবর্তী কোনো নামাজ যেন তরক না করে। জি, বলতেছিলেন। এই যে সুন্দর সিস্টেম, যদি এটা ইসলামী স্টেট যদি হতো আমাদের বাংলাদেশটা, তাহলে এই সিস্টেম, এই প্রক্রিয়া, নামাজকে রাষ্ট্রীয় মর্যাদা আনা হতো এবং এই প্রক্রিয়াও অ্যাপ্লাই করা হতো এবং মানুষকে নামাজি বানানো হতো। এটা হলো একটা এমফেসিস করা হচ্ছে, একটা রাষ্ট্রীয় আইন করে, এবং রাসূলুল্লাহ যে জেহেন ধুলাই করলেন নামাজ হলে উপকারিতা কী, এর ফজিলত কী, এটা বর্ণনা করা হয়েছে। কোরআন এটার অনেক উপকারিতা করার কথা বলেছেন। তা মানুষের আস্তে আস্তে করে সব দিক, দুই দিক থেকে যখন একটা মানুষকে করা হবে, ধরা হবে, তখন সে কিন্তু অটোমেটিক নামাজি হয়ে যাবে। কিন্তু আপনার প্রশ্ন ছিল যে 5 ওয়াক্ত নামাজ পড়লো না, একটা মারাত্মক অপরাধ করেছে। কিন্তু এরকম যদি হয় যে ব্যক্তি এশার নামাজ পড়তে পারেনি, এখনও জামাতে অ্যাটেন্ড করতে পারেনি, এখন তারাবিতে দেখছে যে সে 6 রাকাত তারাবি চলতেছে অলরেডি, তখন তার করণীয় কি? তার করণীয় হচ্ছে ওই তারাবির নামাজে অ্যাটেন্ড করবে, পরে আগে ফরজ নামাজটা, এশার নামাজ আগে সে ফরজটা আদায় করবে, সুন্নত আদায় করবে, তারপরে যেখানে তিনি পান সেই তারাবির নামাজে অ্যাটেন্ড করবেন। তাহলে মনে করেন আগে 8 রাকাত 12 রাকাত চলে গেছে, এখন যে ওই বাকি সে নামাজগুলো সে আদায় করবে, ফরজ এবং সুন্নাত আদায় করার পরে ওগুলো আদায় করবে। আদায় করার পরে তারপরে বেতের নামাজ যদি সে জামাতের সাথে পড়তে চায়, পড়ার পরে পরবর্তী অবশিষ্ট যে বাকি যে নামাজ তারাবি রয়ে গেল, সেটাতে আস্তে আস্তে সে আদায় করে নিল। এটা একটা পদ্ধতি, একটা সিস্টেম। মানে বিধান হলো যে প্রথম এশারের নামাজ তাকে পড়তে হবে, পড়ে যদি সে এর মধ্যে 2-4 রাকাত তারাবি ছুটে যায়, তাহলে ওই নামাজটা সে শেষে গিয়া পরিপূর্ণ করে দিবে। ধন্যবাদ সম্মানিত আলোচক। সুন্দর বলছিলেন যে এশার নামাজ আমাদের সামনে যখন চলে আসে, এশার নামাজ জামাতে হোক বা একা একা হোক, এশার নামাজ আগে পড়তে হবে, এরপর আমরা সুন্নত পড়ে তারপর আমরা তারাবি নামাজ পড়ব। যদি আমাদের তারাবি এর মধ্যে জামাতে 2-4 রাকাত ছুটেও যায়, আমরা এশার নামাজ না পড়ে আমরা তারাবি নামাজ পড়ব না। সম্মানিত আলোচক, হযরত মাওলানা কারি মাইনুদ্দিন আনসারী সাহেব, আমি আপনার কাছ থেকে আজকের অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন করতে চাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 20 রাকাত নামাজ তারাবি তিনি পড়েছেন এবং তিনি কি জামাতের সাথে আদায় করেছেন? এই বিষয়ে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জামাতের সাথে 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন কিনা? অনেকে বলে থাকে যে তারাবি নামাজ এটা তো ফরজ নয়, কাজে এটা পড়ার প্রয়োজন নেই। আবার অনেকে না পড়ার জন্য উৎসাহিত করে থাকেন, কিন্তু আল্লাহ পাক বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, আল্লাহর ইত্তেবা করলো। কাজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তারাবি নামাজ পড়েছেন, নামাজ পড়তেছিলেন, সাহাবায়ে কেরাম তার পিছনে জামাতে নামাজ পড়েছেন। প্রথম দিন আল্লাহ রসুল সাল্লাম নামাজ পড়লেন, সাহাবায়ে কেরামগণ তৃপ্তি পেলেন। পরের দিন অন্যান্য সাহাবিদেরকে এই ঘোষণা দেওয়া হলো, খবর দেওয়া হলো, অন্য সাহাবিরা আসলেন। এরকমভাবে আল্লাহ রসুল 3 থেকে 4 দিন আল্লাহ রসুল জামাতের সাথে নামাজ আদায় করেছেন। চতুর্থ রাত্রে সাহাবায়ে কেরাম মসজিদে নববী ভরপুর ছিলেন, কিন্তু আল্লাহ রসুল আসেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় এসে ফজরের নামাজের পরে আল্লাহ রসুল বললেন যে দেখো, তোমরা এই নামাজটাকে যেভাবে আগ্রহ করে নিয়েছ, না জানি আল্লাহ পাক ফরজ করে দেয়। আমার আশঙ্কা হলো আল্লাহ যদি ফরজ করে দেয় তখন তো তোমরা পারবা না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাথে জামাত পড়েননি, কিন্তু রাসূলুল্লাহ 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন জামাতের সাথে। মুসান্নামি ইবনে আবি শাইবার 5ম খণ্ডের 194 পৃষ্ঠায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতাইন ওয়াল বিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তিনি বিতর ছাড়া 20 রাকাত তারাবি নামাজ আদায় করতেন। সম্মানিত আলোচক, আমরা আমাদের মাঝে মানে বলতে শুনি অনেকে যে 20 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে। এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত 20 রাকাত, এটা তো আমি বললাম, কিন্তু 8 রাকাত যারা বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে এখানে হাদিস এসেছে বুখারীতে, এটা ইমাম বুখারী তাহাজ্জুদ অধ্যায়ে উল্লেখ করেছেন
সাহাবায়ে কেরামগণ আম্মাজানকে প্রশ্ন করেছিলেন যে আম্মাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কেমন ছিলেন? আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মাজান বলতেন, রমাদান আলাফি গয়রিহি, রমজান এবং রমজানের বাইরে ইহদা আশার রাকা, 11 রাকাতের বেশি নামাজ আল্লাহ রসুল পড়তেন না। তার মানে রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত ছিল তাহাজ্জুদ, 3 রাকাত ছিল বিতের। রমজানও রসুল্লাহ এই পদ্ধতিতে 8 রাকাত তাহাজ্জুদ এবং 3 রাকাত বিতের পড়তেন, রমজানের বাহিরেও এইভাবে পড়তেন। যারা বলেন যে এই নামাজটাই হলো তারাবি নামাজ, তাদের কথাটা ভুল, কারণ রমজানের বাহিরে তো আর তারাবি নামাজ নেই। রমজানের বাহিরে হলো কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। জি, ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ আলোচক লোকমান সাইফি সাহেব, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এই ব্যাপারে আমাদের সমাজে যে মানে মানুষের মধ্যে একটু বাক বিতনটা বা আলোচনা সমালোচনা, আসলে আমরা 8 রাকাত পড়বো নাকি 12 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, নাকি আমরা যে যার মতো সুবিধা মতো পড়লেও আমাদের তারাবি আদায় হয়ে যাবে? চমৎকার বলছিলেন। এই প্রশ্নের জবাবটি উত্তরের জন্য আমাদের দ্বন্দ্ব নিরসন করে দেয়। সেই উদ্দেশ্যেই মানে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বলতে চাই যে 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এটা হচ্ছে আপনার নফল বা সুন্নাত বিষয়টা নিয়ে কেউ বলুন সুন্নাতে মুআক্কাদা, এবং প্রত্যেক সুন্নাতই তো নফল, অতিরিক্ত যেটাকে বলি আমরা। তো এই অতিরিক্ত বিষয় নিয়ে, যেটা অর্থাৎ অতিরিক্ত কেন, ফরজও না ওয়াজিবও নয়, এই ফরজ নয় ওয়াজিব নয় এমন একটা বিষয়কে কেন্দ্র করে আমরা যেন দ্বন্দ্ব না জড়াই। অর্থাৎ এখানে অনেকেই মনে করেন যারা 8 রাকাতের কথা বলেছেন, বিভিন্ন ধরনের মতামতই তো রয়েছে, মেনি ম্যান মেনি মাইন্ড। এখানে তাফসির গ্রন্থ যদি আমরা দেখি যে অনেক ধরনের তাফসির আমরা দেখতে পাই, এক এক তাফসির এক এক রকম লেখা। তাফসির ইবনে কাশশাফ, বাইজাবি, রুহুল মাআনি, ইবনে কাসির, মারিফুল কোরআন, আবু বকর জাকারিয়া, মাঝারি, তাফসির উসমানী, নানান ধরনের তাফসির আমরা দেখতে পাই। এবং হাদিসের অনেক হাদিস কিন্তু রয়েছে এক একটা বিষয়। যারা 12 রাকাতের কথা বলছে তারাও হাদিস নিয়েছেন, কিন্তু হাদিস তো নিয়েছেন ঠিক আছে, কিন্তু ওই যে হাদিসের মূল যে শানে উরুদটা সেটা তারা লক্ষ্য করেনি অনেকে, বা বুঝে না, বা বুঝলেও ওটা হাইড করে, মানে যে যেখান থেকে যেভাবে পেরেছে সেখান থেকে এখানে অ্যাপ্লাই করেছেন। কেউ 8 রাকাতের কথা বলেছেন, 8 রাকাতের ব্যাপারেও হাদিস আছে, ওখানেও হাদিস আছে, 20 রাকাতেও হাদিস আছে। কাজেই যে যেটা বুঝেছেন সেটা আমল করেছেন। সুতরাং এই আমল করেছেন যে যারা যে করতেছেন, এইটা নিয়ে আমরা মতনৈক্য না করে যারা 8 রাকাত পড়তে অভ্যস্ত হয়েছে তাদেরকে আমরা ওদের আহ্বান জানাবো যে আপনারা 20 রাকাত পড়ুন, বেশি লাভবান হবেন। 8 রাকাত পড়ুন তো 8 রাকাতে লাভবান হবেন। এখন এখানে এমনটি না যে 8 রাকাত পড়লে আপনি বড় কিছু করে ফেলছেন, আর যারা 20 রাকাত পড়ছেন তারা একটা বড় ধরনের বিদাত করে ফেলছেন। বিষয়টি এমনটি না, যেহেতু হাদিস শরীফে তো রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 4 দিন, 3 দিন, 4 দিন পড়েছেন 20 রাকাত পর্যন্ত। তাহলে এটা তো হাদিস পাওয়া যায়, জামাতেই পড়েছে। মানে কথা হলো যে আমরা রমজান মাসে ভালো কাজ, নামাজ যত বেশি পড়ব তত আমাদের জন্যই কল্যাণ, আল্লাহ আমাদের জন্য কল্যাণ। কাজে আমরা কমতি করে লাভ কি, কিন্তু যারা কম করে চলে যায় 8 রাকাত পড়ে, তাদেরকে বাধা দিয়েন না। হ্যাঁ, তাদেরকে শারীরিক সমস্যা থাকতে পারে, কারো কোনো ওজোর থাকতে পারে, এটা সমালোচনা করা। সে 8 রাকাত পড়তে অভ্যস্ত হয়েছে আর পারতেছে না, এখন এই জন্য আপনি তাকে হেয় করবেন, নেগলেক্ট করবেন, সেন্সার করবেন, ক্রিটিসাইজ করবেন, তাকে মসজিদে পড়তে আসলে বলবেন যে এই তো 8 টাকা পড়ার লোক, এ অমুক মাযহাবী। এটা ঠিক আছে, ইসলাম কিন্তু কষ্টকর বস্তু মানুষের উপর চাপায় দেয় নাই। আর যেহেতু এটা অপশন আছে, আমি এতটুকু মনে করি সম্মানিত আলোচক, যে একজন মানুষ 8 রাকাতও যদি পড়ে, সেটা যেন 8 রাকাত নামাজ যেন নামাজের মতো হয়, এটা যেন ওই তারাবি তাড়াহুড়া এরকম করে যেন না পড়ে, এটা ধীর স্থিরভাবে সুন্দরভাবে হুজুরি দিলে কায় মনোবাক্যে একাগ্র চিত্তে আল্লাহর সান্নিধ্য অর্জনের লক্ষ্যে, আল্লাহকে পাওয়ার জন্য, অর্থাৎ এক বাক্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমার নামাজটুকুন হয়। এটাই আমাদের স্থাপক। আমি আপনার সাথে একটু অ্যাড করি, তা হলো 20 রাকাত তারাবি নামাজ এজমায় সাহাবী দ্বারা প্রতিষ্ঠিত। যদি কেউ অসুস্থতার কারণে না পড়তে পারে সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাতই পড়তে হবে, এরকম যাতে না হয়। কারণ হযরত ওমর ইবনে খাত্তাব যখন 20 রাকাত ইজমায় সাহাবী দ্বারা জামাতে করেছেন খতম তারাবি, সেখানে আম্মা জান আয়েশা ছিলেন, অন্য সাহাবীরা ছিলেন, কেউ প্রতিবাদ করেন নাই যে আপনি কেন 20 রাকাত করতেছেন, রাসূল তো 8 রাকাত পড়েছেন। কাজে কেউ যদি অসুস্থতার কারণে 8 রাকাত 12 রাকাত পড়ে সেটা আলাদা ভিন্ন বিষয়, কিন্তু তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাত ইজমায় সাহাবী দ্বারা প্রতিষ্ঠিত। জি, ধন্যবাদ। হাদিস বলতে বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, মৌন সম্মতি, তার আমল এবং তার সাহাবায়ে আজমাইন খোলাফায়ে রাশিদিন যাহা করেছে এগুলো সবই কিন্তু হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 20 রাকাত নাও পড়ে, আমি ধরলাম আর কি,
অনেকের পক্ষ থেকে নাও পড়ে থাকে, হযরত ওমর যেহেতু পড়েছে এবং এটা যেহেতু সবাই মেনে নিয়েছে, এটাও আমাদের জন্য হাদিস। জি। তো সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা এতক্ষণ শুনতেছিলাম আমাদের বিজ্ঞ দুইজন আলোচকের কাছ থেকে, তারাবি নামাজের গুরুত্ব এবং ফজিলত। তো আপনারা শুনতেছিলেন যে তারাবি নামাজ কিভাবে পড়তে হবে, এটা কি পড়লে কি কল্যাণ হবে এবং এটা কিভাবে আমাদের পড়া উচিত। তো আমি মনে করি আমাদের এই আলোচনা থেকে আপনাদের অনেক কিছু শিক্ষা, জানা, বোঝা এবং আমলের অনেক অবকাশ রয়েছে। তো সকলকে আমরা উদ্বুদ্ধ করব, আহ্বান করব আমাদের এই আলোচনা থেকে নিজেরা কিছু আমল করুন এবং অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করুন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা সময়ের শেষ প্রান্তে পৌঁছেছি। আজকে যে আলোচনা আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম, আমরা পরবর্তী অন্য কোনো নতুন আলোচনা, নতুন মেহমান নিয়ে আবার আমরা আমাদের এই টেলিভিশনের পর্দায় উপস্থিত হব। যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের সুস্থতা কামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী।